আসসালামু আলাইকুম। আজকের সর্বশেষ সংবাদ জানাবো আমি নুসরাত। প্রথমেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। নির্বাচিত সরকারের সদিচ্ছা থাকলে পাচার হওয়া অর্থ ফেরত আনা সম্ভব বললেন অর্থ উপদেষ্টা। গণভোটে আপনাদের না ভোট দিতে হবে বললেন জিএম কাদের। সর্বশেষ জানাবো গাইবান্ধায় অর্ধেকের বেশি ভোট কেন্দ্র ঝুঁকিপূর্ণ। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। নির্বাচিত সরকারের সদিচ্ছা থাকলে পাচার হওয়া অর্থ ফেরত আনা সম্ভব বললেন অর্থ উপদেষ্টা। বিদেশে অর্থ পাচারকারীদের শনাক্ত করা সম্ভব হয়েছে এবং আগামীতে একটি নির্বাচিত সরকার যদি আন্তরিক হয় তবে পাচার হওয়া সেই অর্থ দেশে ফিরিয়ে আনা সম্ভব বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন। উপদেষ্টা জানান, যারা অর্থ পাচার করেছে তারা অত্যন্ত দক্ষ লোক দিয়ে কাজটি সম্পন্ন করলেও বর্তমান সরকারের ঐকান্তিক প্রচেষ্টায় তাদের অবস্থান ও পাচারকৃত অর্থের পরিমাণ সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য পাওয়া গেছে। ব্যাংক খাতে ইতিমধ্যে খানিকটা আস্থা ফিরতে শুরু করেছে উল্লেখ করে তিনি বলেন, তবে এই আস্থার পরিবেশ এখনো কাঙ্ক্ষিত বা সন্তোষজনক পর্যায়ে পৌঁছায়নি। অন্তর্বর্তী সরকারের গত 18 মাসের কার্যক্রমের উপর আলোকপাত করে ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেন, দেশকে এমন একটি শক্তিশালী অবস্থানে নিয়ে আসা হয়েছে যেখান থেকে আগামীতে আরও দ্রুত গতিতে উন্নয়নের পথে এগিয়ে যাওয়া সম্ভব। তিনি আরও জানান, বর্তমান উপদেষ্টা পরিষদের সম্পদের বিবরণী আগামী 2-1 দিনের মধ্যেই মন্ত্রিপরিষদ বিভাগ প্রকাশ করতে পারে। গণভোটে আপনাদের না ভোট দিতে হবে বললেন জিএম কাদের। জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, বিদ্বেষ আর বিভাজন দেশের 18 কোটি মানুষ একে অপরের মুখোমুখি দাঁড় করিয়েছে। তিনি বলেছেন, ইনসাফ আর সাম্যের কথা বলে আজ তৈরি করা হয়েছে চরম বৈষম্য আর দখলদারিত্বের এক অমানবিক রাষ্ট্র, যেখানে চরম নিষ্ঠুরতাকে অভিবাদন জানানো হয়, মন্দির গির্জা কিংবা মাজারে পৈশাচিক উল্লাস হয়, যেখানে মানুষ আজ বাকরুদ্ধ। সোমবার গভীর রাতে নিজের ও দলের ভেরিফাইড ফেসবুক পেজে ভিডিও বার্তায় তিনি কথা বলেন। গতকাল বেশ কয়েকটি রাজনৈতিক দলের প্রধান জাতির উদ্দেশ্যে বিটিভিতে ভাষণ দিলেও জাপা চেয়ারম্যানকে দেখা যায়নি। পরে ফেসবুক পোস্টে জিএম কাদের বলেন, আমাদের প্রিয় মাতৃভূমি আজ যেন এক মৃত্যুপুরী। বিনোদপুরে প্রতিপক্ষকে খুন করে মৃতদেহ পুড়িয়ে ফেলা হচ্ছে দিনের দুপুরে। বিভিন্ন স্থানে সংখ্যালঘুদের বাড়িঘর, দোকান লুটপাট, ভাঙচুর ও আগুন দেওয়ার অভিযোগ পাওয়া যাচ্ছে, অথচ রাষ্ট্র নির্বিকার। গাইবান্ধায় অর্ধেকের বেশি ভোট কেন্দ্র ঝুঁকিপূর্ণ। গাইবান্ধার 7 উপজেলায় অবস্থিত 5টি সংসদীয় আসনের 675টি ভোট কেন্দ্রের মধ্যে 379টিকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে প্রশাসন। এর মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক ভোট কেন্দ্রকে অতি ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ শহীদুল ইসলাম জানান, গাইবান্ধা জেলায় মোট ভোটার সংখ্যা 21,90,400 জন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জেলার 5টি আসনে মোট 40 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে 32 জন বিভিন্ন রাজনৈতিক দলের মনোনীত এবং 8 জন স্বতন্ত্র প্রার্থী। গাইবান্ধা 1 আসনটি একটি পৌরসভা ও 15টি ইউনিয়ন নিয়ে গঠিত। এই আসনে 8 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এখানে মোট ভোট কেন্দ্র 123টি, এর মধ্যে 41টি ঝুঁকিপূর্ণ এবং 11টি অতি ঝুঁকিপূর্ণ। গাইবান্ধা 2 আসনটি একটি পৌরসভা ও 13টি ইউনিয়ন নিয়ে গঠিত। এই আসনে প্রার্থী রয়েছেন 7 জন। এখানে মোট ভোট কেন্দ্র 118টি, এর মধ্যে 51টি ঝুঁকিপূর্ণ এবং 11টি অতি ঝুঁকিপূর্ণ। গাইবান্ধা 3 আসনটি একটি পৌরসভা ও 19টি ইউনিয়ন নিয়ে গঠিত। এই আসনে 10 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোট ভোট কেন্দ্র 146টি, এর মধ্যে 87টি ঝুঁকিপূর্ণ এবং 17টি অতি ঝুঁকিপূর্ণ। গাইবান্ধা 4 আসনটি একটি পৌরসভা ও 17টি ইউনিয়ন নিয়ে গঠিত হয়েছে। এই আসনে 6 জন প্রার্থী রয়েছেন। এখানে মোট ভোট কেন্দ্র 142টি, এর মধ্যে 105টি ঝুঁকিপূর্ণ এবং 5টি অতি ঝুঁকিপূর্ণ। গাইবান্ধা 5 আসনটি 17টি ইউনিয়ন নিয়ে গঠিত। এই আসনে 9 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এখানে মোট ভোট কেন্দ্র 146টি, এর মধ্যে 90টি ঝুঁকিপূর্ণ এবং 35টি অতি ঝুঁকিপূর্ণ। রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা জানান, নির্বাচন নিরাপত্তা সুষ্ঠু করতে 1100 জন সেনা সদস্য, 40 জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও 15 জন বিচারিক ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন। এছাড়া প্রায় 2500 পুলিশ সদস্য ও 14টি র্যাব টহল দল মাঠে থাকবে। তিনি আরও জানান, সাধারণ ভোট কেন্দ্রে 2 জন পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন। ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রে 3 জন পুলিশ সদস্যের সঙ্গে 6 জন পুরুষ ও 4 জন নারী আনসার এবং 3 জন অস্ত্রধারী আনসার সদস্য মোতায়েন থাকবে।